আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অধ্যায় 4 মোইভের উপপাদ্য এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে 6টি অঙ্ক ইম্পর্টেন্ট। এই 6টি অঙ্ক 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ইম্পর্টেন্ট। এই 6টা যেমন হচ্ছে 13 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, 14 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 15, 16, 17 এবং হচ্ছে 18, এই 6টা অঙ্ক ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা হচ্ছে পার্ট 1 অংশ হচ্ছে আজকে পার্ট 1 অংশ মূলত 3টা অঙ্ক আমরা সলিউশন দেব। এরপর হচ্ছে পার্ট 2 অংশের ভিডিওর মধ্যে আমরা হচ্ছে পরের 3টা অংশ সলিউশন দেব ইনশাল্লাহ। সো আমাদের তাহলে হচ্ছে অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে n যদি যোগভূত পূর্ণ সংখ্যা হয় তবে দেখা যে 1 + i⁴ 1 + 1 - i⁴ n ইকুয়াল হচ্ছে 2n + 2 / 2 cos nπ/4। এইটা সলিউশন করতে হবে। সো আমরা সলিউশনে আসি। এসে দেখেন যে লেফট হ্যান্ড সাইড লিখি 1 + i⁴n + 1 - i⁴n। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে। যেমন আমরা জানি 5টাতে আদর্শ কোণ হচ্ছে কত 0 ডিগ্রি, π/6, π/4, π/3 এবং হচ্ছে π/2। এই ধরনের ত্রিকোণমিতিক কোণ হচ্ছে আমাদের হচ্ছে কি অঙ্কে নিয়ে আসতে হবে অঙ্কের মানগুলো। অর্থাৎ হচ্ছে আমরা যেমন হচ্ছে জানি যে সাইন যেমন হচ্ছে π/6 এর মানটা কত হচ্ছে হাফ। তারপরে হচ্ছে সাইন আবার হচ্ছে হচ্ছে 3, 4 এর মান হচ্ছে 1/√2। এরপর অথবা হচ্ছে আরও লেখা যায় হচ্ছে cos π/3 এর মানে হচ্ছে হাফ এবং হচ্ছে cos π/4 এর মানে হচ্ছে 1/√2। কারণ অঙ্কের ক্ষেত্রে হচ্ছে দেখা লাগবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে মানগুলো আমরা নিয়ে আসতে হবে। যেমন এই ধরনের অঙ্কটার মধ্যে দেখেন যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নিয়ে আসতে হবে। এখানে দেখেন যে লেফট হ্যান্ড সাইডে এইটা দেওয়া আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তাহলে আমরা হচ্ছে পরের লাইন আমাদের কি হবে, আমাদের এখানে হচ্ছে তার ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়েছে। তাহলে কীভাবে মান নিয়ে বানাবো, যেমন √2 এখানে যদি আমরা কমন নেই তাহলে হইতেছে √2 1/√2 প্লাস হচ্ছে i/√2, তারপরে পাওয়ার হইতেছে n। আবার হচ্ছে দেখেন যেখানে √2 দ্বারা আবার গুণ করলে আবার আগের লাইনটাই হইতেছে উপরের লাইনটা। আবার এখানেও যদি আমরা √2 নেই তাহলে হইতেছে 1/√2 মাইনাস হচ্ছে i/√2, তারপর হচ্ছে পাওয়ারটা হইতেছে কত n। এখানে √2 নেওয়ার মানে হইতেছে কেন, কারণ হচ্ছে এখানে আমরা cos আর সাইনের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে আমাদের অঙ্কের। এই ধরনের অঙ্কগুলোর নিয়মেই হইতেছে এইটা। তো আমাদের এখানে দেখেন √2 মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে n দ্বারা পাওয়ার আছে, তাহলে n দ্বারা গুণ করলে হবে 2n/2। আর এখানে হচ্ছে 1/√2 মান কত হচ্ছে cos π/4। আবার এখানে হচ্ছে আইটা যদি আমরা বাদ দিই তাহলে ওখানে 1/√2 থাকতেছে। সো i ইন্টু হচ্ছে সাইন π/4। এখানে মনে রাখতে হবে যদি cos নিয়ে আসি তাহলে যে তার বিপরীতে সাইনও আমাদেরকে নিয়ে আসতে হবে এই ধরনের অঙ্কগুলোতে। সো আমাদের এখানেও সেম হইতেছে, তাহলে √2 পাওয়ার হইতেছে কত n/2। একইভাবে হচ্ছে আমরা হচ্ছে কত 1/√2 মান হইতেছে কত cos π/4 মাইনাস i সাইন π/4। জায়গা হইল না, আমরা নিচে লিখলাম। আর পাওয়ার হইতেছে n। এখন দেখেন যে উভয় দিকে হচ্ছে কি আছে, আসতেছে 2n/2 আসতেছে পাওয়ার। আশা করি এই পরের লাইনটা বুঝতে পাইছেন। আমরা হচ্ছে কোণের মানগুলো এখানে বসাই দিয়েছি। তাহলে এই ধরনের অঙ্কগুলো নিয়মে এগুলো যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখন হচ্ছে 2n/2, এখানেও আছে 2 n/2 আছে, তাহলে 2 n/2 হচ্ছে আমরা কমন নিই। কমন নিলে হইতেছে আমাদের কি হবে যে cos π/4 প্লাস i সাইন π/4, আর এখানে হচ্ছে n, আর এখানে আমাদের থাকতেছে কত cos π/4 মাইনাস i সাইন π/4, তারপর হচ্ছে সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে n। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি, তাহলে আমরা হচ্ছে পরের লাইনে আসি। আশা করি এই লাইনটা বুঝতে পাইছেন। তাহলে হচ্ছে এইখানে তাহলে হচ্ছে 2n/2 থাকতেছে। তারপর এখন আমরা মোইভের উপপাদ্য নিয়ে জানি যে মোইভের উপপাদ্যটা কী ছিল, যে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n ইকুয়াল, তাহলে হচ্ছে পাওয়ার যদি n থাকে তাহলে যে পাওয়ারটা আমাদের কি আছে ত্রিকোণমিতিক অনুসারে গুণ আকারে আসবে, অর্থাৎ cos এর সাথে থিটার সাথে গুণ আকারে আসবে দেখেন। আর n হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ হচ্ছে n এর মান মাইনাস প্লাস ধনাত্মক শূন্য সবই হইতে পারে। সো তাহলে এখানে হচ্ছে nটা হচ্ছে তাহলে হচ্ছে গুণ আকারে থিটার সাথে গুণ আকারে আসবে, অর্থাৎ হচ্ছে cos nπ/4 প্লাস i সাইন nπ/4। আশা করি বুঝতে পেরেছেন, এটা মোইভের সূত্র অনুযায়ী।
তারপর পরের লাইনে সেমভাবে হবে, তাহলে হচ্ছে কত হবে cos n π/4 মাইনাস I sin n π/4। তাহলে এই লাইনটা আশা করি বুঝতে পেরেছেন, অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। এখন হচ্ছে আমাদের 2n/2 থাকতেছে, আর এখানে cos n π/4 প্লাস I sin n π/4, তারপর এখানে দেখেন প্লাস দ্বারা গুণ করলে ওইটাই হবে cos n/4 মাইনাস sin n/4। তাহলে আমাদের এখানে দেখতেছেন যে sin n/4 আর মাইনাস sin n/4 কাটা যাইতেছে প্লাসে মাইনাসে, তাহলে এখানে cos n/4 আর cos n/4 হইতেছে কত 2 cos n/4। স্যার পরের লাইন কি হবে, সূচকের নিয়মে হচ্ছে 2 পাওয়ার 1 আছে, তাহলে হচ্ছে এখানে n/2 প্লাস 1 হইতেছে, আর এখানে দেখতেছে cos n/4 অর্থাৎ 2n/2 আর 2 আমরা হচ্ছে সূচকের নিয়মে তাহলে গুণ হলে যোগ হইতেছে। এখন হচ্ছে এখানে লসাগু করলে কত হইতেছে, লসাগু করলে হচ্ছে 2 আর এখানে n প্লাস 2, আর এখানে থাকতেছে আমাদের cos n/4। তো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে এখানে হচ্ছে তাহলে প্রমাণ যেহেতু মিলে গেছে তাহলে হচ্ছে শুড, এখন ধরেন লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। আশা বুঝতে পেরেছেন, সহজ একটা অঙ্ক। মূলত দ্বিতীয় লাইনে হচ্ছে কি ত্রিকোণীয় অনুপাত নিয়ে আসতে হবে এইটা, আর হচ্ছে ডিএমের উপপাদ্য হচ্ছে পাওয়ার যেটা n থেকে সেটা হচ্ছে কি পাওয়ার হচ্ছে cos θ n থিটার সাথে গুণ আকারে চলে যায় সেইটা। এখন হচ্ছে আমরা পরের অঙ্ক আসি, 2 নম্বর অঙ্ক বলছে যে যদি x² - 2x + 4 = 0 সমীকরণের দুইটির মূল আলফা এবং বিটা হয়, তবে দেখা হচ্ছে আলফা n + বিটা n = 2n+1 * cos n/3। সেখানে দেওয়া আছে x² - 2x + 4 = 0। সো এর হচ্ছে আমরা কি করি, নিশ্চয়কের সমীকরণে যে x ইকুয়াল আছে একটা নিশ্চয়কের সূত্র আছে যে x ইকুয়াল -b + √b² - 4ac / 2, এই সূত্র নিয়েছি। তাহলে এখানে হচ্ছে b হচ্ছে -2 আর হচ্ছে a হচ্ছে 1 আর হচ্ছে c হচ্ছে 4। সো ওই সূত্রের আলোকে তাহলে আমরা লিখতে যাই -2 তাহলে হচ্ছে +2 হইতেছে প্লাস √b² - 4 হইতেছে, আর এখানে -4ac হচ্ছে 4 অক্ষে 4 4 4 16 হইতেছে ডিভাইডেড 2a অর্থাৎ 2 আর এই হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে পরের লাইনে আসি 2 ± √16 4 থেকে 16 বাদ দিলে হচ্ছে -12। এখন -12টা কি লেখা যায় 12 গুণন -1 লেখা যায়। এখন পরের লাইনে x ইকুয়াল হচ্ছে 2 ± তাহলে -12 কে কি হয় 2√3 আর হচ্ছে -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি i²। আর রুট করলে তো i² এর মান হবে হচ্ছে শুধু i হবে, শুধু এটা লিখতে পারি 2√3i আর নিচে আমাদের 2 থাকতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি, এখন 2 দ্বারা সেপারেট করে ভাগ করলে কত হবে 1 ± √3i। এখন হচ্ছে এখানে তাহলে হচ্ছে x এর মান দুইটা হলো, তাহলে x এর মান একটা মান আমরা ধরে হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে ধরে হচ্ছে 1 + √3i। সো আমাদের এই অঙ্ক তো বলছিলাম যে এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে, ত্রিকোণীয় অনুপাত নিয়ে আসতে হবে। সো ত্রিকোণীয় অনুপাত নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা 2 কমন নেই, তাহলে হচ্ছে 1/2 আর এখানে হচ্ছে প্লাস √3/2 আর আছে i থাকতেছে। এখন দেখছি 2 to 2 থাকতেছে আর এখানে হাফ, তাহলে হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos হচ্ছে π/3 এর মান হচ্ছে হাফ, প্লাস এখানে √3/2 হচ্ছে কত ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে i sin π/3 এর মান হচ্ছে √3/2 আর এইটা তো গুণ অবস্থায় থাকতেছে। এখন দেখ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আলফার মান হলো এইটা। এখন হচ্ছে আবার হচ্ছে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখন এখানে দেন x এর মান দুইটা মান, তাহলে x এর আরেকটা মান হবে কি, তাহলে ওই আরেকটা মান সমান আমরা লিখতে পারি যে বিটা ইকুয়াল 1 - √3i। আবার সেম ভাবে আমাদের কোণ নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি করি, আবার আমরা কি করি বিটা ইকুয়াল তাহলে হচ্ছে 2 কমন নেই, তাহলে 1/2 আর -√3 ডিভাইডেড হচ্ছে 2 হইতেছে আর i। তাহলে এখানে হচ্ছে cos π/3 মানে হচ্ছে হাফ আর মাইনাস sin i তো গুণ অবস্থায় থাকতেছে আর sin π/3 মানে হচ্ছে √3/2। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আলফার মান একটা আসলো আর একটা আসলো আমাদের বিটার মান। এখন হচ্ছে লেফট সাইডে আমাদের কি আছে আলফা n প্লাস হচ্ছে বিটা n আসছে। সো আমরা হচ্ছে আলফা n আর হচ্ছে প্লাস বিটা n তাহলে হচ্ছে লিখি, তাহলে হচ্ছে আলফার জায়গায় আমরা আলফার মানটা বসাই দেই। আলফার মানটা আমরা বের করছি, দেখেন এই যে এখানে 2 * cos π/3 প্লাস i sin π/3 ওই মানটা বসাই দিই। তাহলে যে 2 তারপর যেহেতু পাওয়ার আলফার উপরে n আছে তাহলে এখানে n হবে আর হচ্ছে cos π/3 প্লাস i sin π/3 আর হচ্ছে যেহেতু পাওয়ার n আছে তাহলে পাওয়ার n। এখন বিটার মানটা বসাই দেবো, তাহলে বিটার মান হচ্ছে 2 to the power n হবে, তারপর হচ্ছে cos π/3 মাইনাস
সরি ওখানে মাইনাস হবে, মাইনাস আই সাইন π/3 ডিভাইডেড হচ্ছে উপর হচ্ছে n। এখন তাহলে আমরা উভয় থেকে দেন 2n আছে, তাহলে আমরা কি করতে পারি 2nটা আমরা কি করতে পারি কমন নিতে পারি। তাহলে 2nটা কমন নিলে আর এখানে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি ডি ময়েভের উপপাদ্য নিজে কি জানি যে পাওয়ার যদি n থাকে বা যে কোনো সংখ্যায় থাকুক সেটা আমাদের কি থিটার সাথে গুণ হবে, অর্থাৎ হচ্ছে কোণের সাথে গুণ হবে। সো আমরা তো জানি যে যেহেতু যে ডি ময়েভের উপপাদ্যটা একটু দেখেন যে পাওয়ার n থাকলে কি হবে থিটার সাথে গুণ হয়েছে, ওই একইভাবে তাহলে এখানে n হচ্ছে গুণ হবে, তাহলে এখানে হইতেছে cos n π/3 হবে, ওই একইভাবে i sin n π/3, আর এখানেও কি সেম হবে। তাহলে 2nটা যেহেতু কমন নিয়েছে 2n চলে যাবে আর cos n π/3, আর এখানে থাকতেছে sin n π/3 মাইনাস sin n π/3। আশা করি বুঝতে পেরেছেন, খুবই একটা ইজি অঙ্ক। তাহলে হচ্ছে 2n আর এখানে i sin π আর হচ্ছে i sin n/3 কাটা যাইতেছে, তাহলে আমাদের থাকতেছে cos n/3 cos n/3, তাহলে 2 × cos n/3 হইতেছে যেহেতু দুইটা। তাহলে এখন আমরা কি করতে পারি, আবার হচ্ছে সূচকের নিয়ম, যেহেতু 2n আর 2^1 আছে তাহলে হচ্ছে কি হবে গুণ তাহলে যোগ হয় n+1 হবে, আর এখানে cos n/3। আশা করি বুঝতে পারছেন। এইটা হচ্ছে রাইট সাইডে দেওয়া আছে, আমাদের লেফট সাইড এবং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। খুবই একটা ইজি অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসার সমানে বেশি, সো গুরুত্ব সহকারে দেখবেন। লেফট সাইড আর রাইট সাইড হচ্ছে দেখানো হলো, আশা করি বুঝতে পেরেছেন। সো এই নিয়মে অঙ্কটা করলাম। এখন পরের অঙ্কটা আসি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখেন দেওয়া আছে যদি x = cos θ + i sin θ এবং 1 + √1 - a² n হয়, তবে দেখা হচ্ছে 1 + a cos θ = a/2n 1 + nx * হচ্ছে 1 + n/a। তাহলে আমি সলিউশনে আসি। সলিউশনে দেওয়া আছে যে x = cos θ + i sin θ এবং হচ্ছে 1 + 1² - na এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা লিখি 1/x, তাহলে হচ্ছে 1/x করলে কি হবে 1/cos θ + sin θ হবে, মানে হচ্ছে উল্টায় যাবে। তাহলে হচ্ছে উল্টায় লিখলাম, এখন হচ্ছে 1/x আর আমরা জানি 1/cos θ + i sin θ পরে তোমরা কিছু উল্টায় যদি আমরা লিখতে পারি উপরে, তাহলে আমাদের ইনভার্স আকারে লেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইনভার্স আকারে লেখা যায়। আর আমরা ডি ময়েভের উপপাদ্য অনুযায়ী জানি যে পাওয়ারটাকে কোণের সাথে গুণ হয়, তাহলে -1 cos θ এর সাথে গুণ হবে, তাহলে হবে কি cos -θ, তাহলে কত হবে cos -θ এবং হচ্ছে এখানে হবে i sin -θ। আর আমরা জানি হচ্ছে cos θ এবং হচ্ছে sec θ এর ক্ষেত্রে কোণের সাথে -θ থাকলে সেটা হচ্ছে আমাদের প্লাস হয়, মানে cos -θ = cos θ, এটা আমরা সূত্র জানি। এবং হচ্ছে তারপরে আমরা জানি কি সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা আমাদের সামনে লেখা যায় কিন্তু, তাহলে হচ্ছে প্লাস মানে মাইনাসটা সামনে আসলো কোণের সাথে আর i sin θ হইলো, তাহলে আমরা 1/x এর পাইলাম। আশা করি বুঝতে পেরেছেন। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন হচ্ছে আমরা কাজ করি, আমাদের আরও একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 1 + √1 - a² = na। তাহলে হচ্ছে এই মানটা দেওয়া আছে, এই মানটা থেকে আমরা আরেকটা মান বের করব। তাহলে হচ্ছে আবার 1 + √1 - a² হচ্ছে এইদিকে থাকতেছে na। এখন আমাদের এই মানটা দেয়া আছে, সো আমরা কি করি এইদিকে যেহেতু 1 আছে 1টা ওইদিকে নিয়ে যাই, সমান ওইদিকে, তাহলে ওইদিকে গেলে হবে মাইনাস হবে na - 1, এন্ড উভয় দিকে আমরা রুট বর্গ করি, তাহলে বর্গ করলে 1 - a² রুট চলে যাবে, আর এইদিকে হবে na - 1 2। সো এইদিকে আমাদের সূত্র হইতেছে a - b² na² - 2ab অর্থাৎ na * 1 প্লাস হচ্ছে 1, তাহলে সূত্র হইলো। আর এইখানে আমরা তাহলে কি পাইলাম, এইখানে আমরা একটা কাজ করি, তাহলে উভয় দিকে আমাদের কি হইতেছে 1 1 মানে 1 1 বাদ যাইতেছে, তাহলে 1 1 যদি বাদ যাইতেছে তাহলে আমরা একটা কাজ করি -2na, তাহলে -2na তাহলে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে -2na নিয়ে আসলে কি হবে এইটা হবে হচ্ছে +2na, আর এই -a² এইদিকে নিয়ে আসলে হবে na² + a²। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। আর 1 1 তো দুই দিকে সমান যেহেতু বাদ গেল। এখন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে 2na, তাহলে আমরা উল্টাভাবে সাজায় লিখতে পারি যে na² + a² মানে ঘুরে লিখলাম,
তারপর এইদিকে আমরা এ স্কোয়ার কমন যায়, তাহলে হবে এন স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর এইদিকে হচ্ছে 2n থাকতেছে। তাহলে এখানে এ স্কোয়ারটা এইদিকে ঘুরে যাবে, আর এখানে সাজাই লিখে 1 + n স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা এইদিকে আসলে ভাগ হবে, তাহলে 2n, আর উপরে এ কাটা যায় হবে, শুধু নিচে থাকবে এ। ওই নিচের এ স্কোয়ার এর উপরে এ কাটা যায় থাকে, তাহলে শুধু নিচে থাকে। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে আমরা হচ্ছে 2টা মান বের করে রাখলাম। এখন আমরা হচ্ছে রাইট সাইড থেকে হচ্ছে লিখি, কারণ আমাদের রাইট সাইড থেকে অঙ্কটা করলে অঙ্কটা খুবই ইজি এবং সহজে প্রমাণ করা যায়। সো রাইট সাইডে দেখেন কি দেওয়া আছে। তাহলে রাইট সাইডটা আমরা তুলি a / 2n ইন্টু 1 + nx ইন্টু হচ্ছে 1 + n / x। তাহলে এখন আমরা হচ্ছে কাজ করি, তাহলে a / 2n রাখি। আর এখন আমরা দেখেন 1 দ্বারা যদি এই দিকেরটাকে আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে 1 কে 1 + n / x, এখন nx দ্বারা গুণ করে nx, nx দ্বারা n / x কে গুণ করলে হচ্ছে n² x / x। আসলে বুঝতে পেরেছেন, গুণ করছি, সিম্পলি গুণ করছি। তাহলে এখানে a / 2n থাকতেছে, আর এখানে থাকতেছে দেখেন এখানে হচ্ছে x কাটা যায়, তাহলে হচ্ছে 1 + n² আমরা সাজায় লিখতেছি। আর এখানে দেখতেছে দেখেন যে x কমন চাইতেছে। তাহলে আমরা যদি এখান থেকে কি কমন নিই, n কমন নিই, n কমন নিই, তাহলে n কমন নিলে 1 / x থাকতেছে, আর এখানে থাকতেছে শুধু x। এখন আমরা হচ্ছে ব্র্যাকেট দেই। এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি। তাহলে পরের লাইনে হচ্ছে কি হবে, a / 2n। তাহলে এখন আমি হচ্ছে মানগুলো বসাই দিই। দেখেন হচ্ছে 1 + n² এর মান কিন্তু শুরুতে বের করছি 2n/a। তাহলে 1 + n² এর পরিবর্তে আমরা কি হবে 2n / a আসবে, প্লাস হচ্ছে n, তো n থাকতেছে। আর এখানে দেখেন 1 / x এর মানও কিন্তু আমরা বের করছি। এখানে দেখেন x এর মান 1 / x এর মানও আমরা বের করছি কি cos θ মানে i sin θ, 1 নং সমীকরণ থেকে। আপনারা চাইলে সাইড নোট দিতে পারেন। তাহলে cos θ মানে i sin θ প্লাস x এর মান আমরা বের করছি cos θ প্লাস i sin θ, এই মান দুইটা আমরা দেওয়া ছিল একটা, আর একটা বের করছি। এখন হচ্ছে a / 2n, আর এখানে থাকতেছে আমাদের 2n / a, আর এখানে দেখেন হচ্ছে i sin θ, আর হচ্ছে i sin θ কাটা যাইতেছে প্লাস মাঝে, আর cos θ 2n cos θ হবে। 2n যেহেতু বাইরে একটা n আছে, 2n cos θ। এখন হচ্ছে আমরা কাজ করি কি, এখন আমরা হচ্ছে ব্র্যাকেটের বাইরে দেখেন হচ্ছে পরের লাইনে আসে, ব্র্যাকেটের বাইরে a / 2n আছে, a / 2n দ্বারা আমরা গুণ করে দিই। তাহলে হবে কি a / 2n দ্বারা গুণ করলে a / 2n 2n / a প্লাস হচ্ছে আবার a / 2n গুণন 2n ইন্টু হচ্ছে cos θ। তাহলে a 2n কাটা a কাটা, তাহলে এখানে থাকছে 1, আর এখানে 2n কাটা, তাহলে থাকছে a cos θ। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। ওটা মিলাই নেন, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড প্রমাণ হলো শুড।